যারা কখনো সুজি দিয়ে পুলি পিঠা তৈরি করেননি তাদের জন্য আমার আজকের রেসিপি। মাত্র 10 টাকার সুজি দিয়ে কিভাবে এই পুলি পিঠা তৈরি করবেন আমার আজকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য। যখন দুধটা ফুটে উঠবে তো এর মধ্যে আমি দিয়ে দিব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সফট একটা ডো তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, ডোটা আমার তৈরি করা হয়েছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম, আর ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তো এরই মাঝে আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা। আমি 1 কাপ সুজির জন্য এখানে 2 চামচ পরিমাণ ময়দা ইউজ করেছি। তো আপনারা এই মেজারমেন্টগুলো ফলো করে সুজি দিয়ে পুলি পিঠা তৈরি করলে আপনাদের পুলি পিঠাগুলো পারফেক্ট হবে। ময়দা আটা দিয়ে আমরা অনেকেই পুলি পিঠা তৈরি করেছি, কিন্তু সুজি দিয়ে কখনো যদি পুলি পিঠা তৈরি করে না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। ময়দা এবং আটার থেকে সুজি দিয়ে পুলি পিঠাগুলো খেতে অনেকটা ক্রিস্পি হয় আর খুবই সফটও হয়। তো এখন দেখুন, আমি ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। তারপর আমি ছোট ছোট করে এখান থেকে লিচি কেটে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমি একটা লিচি দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এখানে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব, আর রুটিটা অনেকটাই ছোটো করে বেলে নিচ্ছি আমি, যেহেতু পুলি পিঠা তৈরি করব এর জন্য রুটিটাকে একটু ছোটো করে বেলে নিচ্ছি। এখন আমি পুলি পিঠাটাকে দেখা সৌন্দর্যের জন্য একটা বয়ামের ঢাকনা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই পুলি পিঠাগুলো আমি হাত দিয়ে তৈরি করে দেখাবো, এর জন্য চারো সাইডটাকে গোল করে আমি কেটে নিলাম। এখন আমি আগে থেকেই রেডি করা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই নারিকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি নারিকেলের পুরটা দিয়ে দিলাম। নারিকেলের পুর দেওয়ার পর আমি এটাকে সিল করে দিচ্ছি। দেখুন, এরকম হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে দিলেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে আর নারিকেলের পুরটা ভাজার সময় বেরিয়ে আসবে না। এখন আমি সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি। এরকম হাত দিয়ে একটু নিয়ে তারপর এরকম উপর দিয়ে চেপে দিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর অনেকেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারে। তো দেখুন, এরকম আমি হাত দিয়ে চেপে দিচ্ছি, তারপর উপর দিকে উঠিয়ে দিচ্ছি। তো এতে করে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো এইভাবে করে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে এই পুলি পিঠাগুলো ভাপ দিয়েও খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি এই পুলি পিঠাগুলো তেলে ভেজে নিব। তো আমার বাসার সবাই ভাপ দিয়ে পুলি পিঠা খেতে পছন্দ করে না, তো এর জন্য আমি পুলি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো পুলি পিঠা তৈরি হয়েছে। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর একে একে আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পুলি পিঠাগুলো ভেজে নিব। যদি চুলার আঁচটা বাড়িয়ে পুলি পিঠাগুলো ভাজতে থাকেন তাহলে পুলি পিঠাগুলো ফেটে যাবে, যেহেতু এটা আমি সুজি দিয়ে তৈরি করছি। তো এর জন্য চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুলি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য।
আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে নিজের চ্যানেলেরও ক্ষতি হয়, আবার অন্যের চ্যানেলেরও ক্ষতি হয়। কারণ ইদানিং আমার চ্যানেলে অনেক বেশি পরিমাণে স্প্যাম কমেন্ট আসতেছে, এর জন্য আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা প্লিজ ছোট্ট করে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলেই আমি বুঝে নিব। তো দেখুন আমি পুলি পিঠাগুলো এরকম ব্রাউন কালার করে বেজে নিয়েছি, আর এখন আমি সবগুলো পুলি পিঠা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2 বেছে এই পুলি পিঠাগুলো বেজে নিব। তো আমি কিছু পুলি পিঠা উঠিয়ে নিয়েছি, আর এখন আমি আরও কয়েকটা পুলি পিঠা ভাজার জন্য দিয়ে দিলাম। সুজি দিয়ে যদি কখনো পুলি পিঠা না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।